কংগ্রাচুলেশনস আরসিবি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আরসিবি। আইপিএল এর ইতিহাসে এবারই তৃতীয় নাম্বার অবস্থিত করেছেন আরসিবি। প্রথম করেছেন চেন্নাই সুপার কিংস, তারপর মুম্বাই ইন্ডিয়ান্স, এখন আরসিবি করেছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। উইপা চ্যাম্পিয়ন্স লিগেও পিএসজি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করছে, এবার আইপিএল এ আরসিবি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। মানে দোনোটার নাম মিল আছে এবং দোনোটার খেলা ফরম্যাট ভিন্ন, তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছেন। এই আরসিবি পিএসজি এরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে দেখে কিছু আর্জেন্টিনার সমর্থকরা ভাবতেছে যে এবার ফিফা ওয়ার্ল্ড কাপও নাকি আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে। আপনারা কতটুকু বিশ্বাস করেন যে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফিফা ওয়ার্ল্ড কাপ জিতবে? যারা বিশ্বাস করেন তারা আমার কমেন্ট বক্সে বলেন, যারা বিশ্বাস করেন না, যারা টোল করেন তারাও বলতে পারেন আর্জেন্টিনা কতটুকু পারসেন্ট এবার ব্যাক টু ব্যাক শিরোপা জিতবেন, আপনারা বলে যান। এবং আরসিবির জন্য কংগ্রাচুলেশন। বিরাট কোহলির একটা কি বলবো আক্ষেপ ছিল 18টা বছর, এবার 18 বছর পর এসে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো আরসিবি। বিরাট কোহলি, কিং কোহলি রানের দিক দিয়ে কি বলবো, বড় মঞ্চে একটা বড় ইনিংস করে ম্যাচ জিতানোর প্লেয়ার কারিগর হচ্ছে কিং কোহলি। কিং কোহলি থেকে শিখে নিন কিভাবে বড় মঞ্চে এবং ফাইনাল ম্যাচকে জিতাতে হয় এবং কিভাবে রান করতে হয়, তার থেকে শিখে নিন কিং কোহলি থেকে। কংগ্রাচুলেশনস আরসিবি এবং কিং কোহলিকে।